हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा फटो प्रिंट केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि निये एसेछि। এই फटो प्रिंट केकटा बानाते गिये आमी अनेक अभिज्ञतार सम्मुखीन हयेछि। एटा एकटा फार्स्ट राइस शिरोमणि थीम केक छिलो। এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের অন্নপ্রাশনের জন্য নিয়েছিলেন। আর যিনি অর্ডার করেছিলেন ইনি এর আগেও আমার কাছ থেকে দুবার কেক নিয়েছিলেন। দেখুন এখানে আমি রুম টেম্পারেচারে রাখা সমস্ত জিনিস নিয়ে নিয়েছি আর স্টেপ বাই স্টেপ চিনিটা দিয়ে একটা ফোমি আকার করে নেব। একসাথে সমস্ত চিনি কখনোই দিয়ে দেবেন না, স্টেপ বাই স্টেপ চিনিটা দেবেন যাতে চিনির দানাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর ডিম আর চিনির একটা খুব সুন্দর ফোমি আকার হয়ে যায়। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করতে থাকলে খুব সুন্দর একটা ফোমি ভাব হয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপি আর ডিজাইনটা, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখুন আমার খুব সুন্দরভাবে একটা ফোম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেল আর এসেন্সটা দিয়ে দেব। এই কেকটা বন্ধুরা যে ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন উনি 17 থেকে 18 বছরের বয়সের একজন কিশোরী। উনি এর আগেও আমার কাছ থেকে দুবার কেক নিয়েছিলেন। এর আগে উনি একটা ফটো প্রিন্ট কেক নিয়েছিলেন নববর্ষের দিন। ওনাদের একটা বড় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সমস্ত এমপ্লয়িদের নিয়ে একটা ছবি উনি পাঠিয়েছিলেন, কিন্তু আমি যার কাছে ফটো প্রিন্ট করি তো ওই দিদি বলল যে আমি বললাম তুমি আমাকে এটা বানিয়ে দিবে। 2 দিন আগে আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম ফটোটা, কিন্তু উনি আমাকে শেষ মুহূর্তে এসে বললেন যে ফটোটা ভালো আসছে না, ভীষণভাবে ফেড হয়ে যাচ্ছে আর মুখগুলোও বোঝা যাচ্ছে না। আমি তখন ওই ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনার ফটোটা এরকম আসছে, আমি কি বানাবো? উনি বললেন আপনি বানিয়ে দেন, কোনো অসুবিধে নেই। আমি ওনাকে বানিয়ে ছবিটা পাঠিয়েছিলাম। উনি বলছিলেন যে কেকটা খুবই সুন্দর হয়েছে দেখতে, আপনি ডিজাইন করেছেন খুব সুন্দর, কিন্তু ফটোটা যদি একটু ভালো হতো ভালো লাগতো। উনি খুবই ধৈর্য সহকারে খুবই নম্রভাবে আমার কে মেনে নিয়েছিলেন। আমাকে কোনো রকমেরই কোনো প্রতিবাদ করেননি আর কোনো রকমেরই কোনো কটু কথাও বলেননি। আমরা তো পয়সা দিয়ে বা টাকা দিয়ে জিনিস কেনার সময় অনেক রকমেরই কথা বলতে পারি যদি না মনোমতন হয়, কিন্তু উনি আমাকে কোনো কিছুই বলেননি, বরং বলেছেন যে ভালো হয়েছে কেকটা। আর উনি কেকটা নেওয়ার সময়ও বলেছিলেন যে আমি আরেকটা ফটো প্রিন্ট কেকের অর্ডার দেবো আপনাকে। তখন আমি বললাম ম্যাডাম আমি কলকাতা থেকে আপনাকে বানিয়ে এনে দেবো, কারণ কলকাতায় আমার কিছু কাজ আছে কেকের জিনিস আনবার জন্য। তো আমি যখন যাব আপনাকে ফোন করব, আপনি আমাকে ফটোটা পাঠিয়ে দেবেন। সেই অনুযায়ী উনি আমাকে ফটোটা পাঠিয়ে দিয়েছিলেন আর আমি এই ফটো প্রিন্টটা কলকাতা থেকে করে এনেছি। কিন্তু বন্ধুরা এই ফটো প্রিন্টটা করতে গিয়ে আমাকে অনেক হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে। এই কেকটা বানাতে গিয়ে আমি শিখেছি যতই সমস্যা আসুক না কেন শক্ত হাতে হাল ধরলে সমস্ত সমস্যার সমাধান করা যায়। এই ফটো প্রিন্টটা আমি কলকাতা যেখানে আমরা জিনিস কিনি কেকের, আমি সেখানেই কিনতে গিয়েছিলাম আর সেখানে খুব ভালোভাবে ফটো প্রিন্ট বানানো হয়। আমি যখন ভাইকে দিলাম যে ফটো প্রিন্টটা করে দেন, উনি যখনই প্রিন্টারের মধ্যে এই ফটোটা বসিয়েছিলেন তখনই দেখা গেল যে ফটোর মধ্যে দাগ এসে যাচ্ছে। উনি বললেন যে দিদি আমি দেখুন আগের দিন আমি এই ফটোটা বের করেছি, কত সুন্দরভাবে প্রিন্ট আউট হয়েছে, কিন্তু আপনার এই ফটোটা দাগ এসে যাচ্ছে। আমি আর কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি ওনাকে কোথা দিয়ে ফেলেছি। আর উনি তো আমাকে অনেকটাই মানিয়ে নিয়েছিলেন আগের ফটো প্রিন্টে, উনি কিছুই বলেননি। আমি কিভাবে কোথা রাখবো সেটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। আমি আমার হাজব্যান্ডকে ফটোটা পাঠালাম, আমি একাই গিয়েছিলাম মার্কেটিং করতে কেকের জিনিসগুলো কিনতে। তো আমার হাজব্যান্ড বললো যে ওটা নিয়েই তুমি চলে এসো, তুমি আর কোথায় যাবে। এই দুপুরে অনেক দুপুর ছিল আর অনেক রোদ ছিল, সেদিন খুব গরম ছিল। আমি বললাম না, আমি যখন কোথা দিয়েছি আমি কোথাটা রাখবই। আমি আশেপাশের আরও 2-4টে দোকানে খোঁজ নিলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু পসিবল করা যাচ্ছিল না। তাই আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু অবশেষে একটা বুদ্ধি করলাম যে আমি যেখানে ফন্ডেন্টের কাজ শিখেছি, ফন্ডেন্ট ওয়ার্ক শিখতে গিয়েছিলাম ম্যাডামের কাছে, সেই ম্যাডাম
একটা দোকানের ঠিকানা দিয়েছিলেন যেখান থেকে উনি ফটো প্রিন্ট কিনে এনে আমাদেরকে শেখাচ্ছিলেন। তো সেই দোকানের ম্যাডামকে আমি ফোন করলাম যে ম্যাডাম, আমি আপনাকে একটা ফটো পাঠালে আপনি প্রিন্ট আউট করে দিতে পারবেন? আমি গিয়ে নিয়ে আসবো। সেটা আমি যেখানে ছিলাম সেখান থেকে দূরত্ব ছিল 50 মিনিটের মতন। অনেকেই বলে না কলকাতার গলির মধ্যে ঢুকলে খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যায়। আমি তো ফার্স্ট নিজে একাই এই গেলাম, আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কখনোই যাই না কলকাতায়। কিন্তু বিশেষ কাজের জন্য ওকে স্কুলে যেতে হয়েছিল, আমাকে একাকেই যেতে হয়েছিল, আর ছেলেগুলো ওর কাছেই ছিল স্কুলে। তো কিছু করার ছিল না, আমি গিয়েছিলাম। আর ও আমাকে ফোনে ডিরেকশান করে দিচ্ছিল যে তুমি এইভাবে যাও, এভাবে যাও। আমি গিয়ে অত দুপুরের মধ্যেও করে নিয়ে এসেছিলাম। অবশেষে আমি 8টা-9টার মধ্যে বাড়ি পৌঁছাতে পেরেছিলাম, রাত্রি 8টা-9টার সময়। কিছু করার নেই, আমি সাকসেসফুলি ফটোটা করতে পেরেছিলাম, কারণ ম্যাডামকে আমি কথা দিয়েছিলাম আর কথাটা আমি রাখতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড়, যে আমি ভালো একটা ফটো প্রিন্ট আউট করে আনতে পেরেছি। আর ম্যাডাম বলেছিলেন যে আমি ম্যাডামকে ছবিটা পাঠিয়েছিলাম যে ম্যাডাম এই যে ছবি করে এনেছি, তখন উনি বললেন যে কবে নেবেন? 7 দিন পর। আর বললেন যে কেকের বেসটা অবশ্যই পিঙ্ক কালার রাখবেন, কারণ এটা ছোট্ট একটা কিউট গার্ল বেবির অন্নপ্রাশনের জন্য নেওয়া হবে। আমি ম্যাডামকে বললাম ঠিক আছে ম্যাডাম, আমি খুব সুন্দরভাবে কেকটা বানিয়ে দেবো আপনাকে। আর আমার মনের ভিতর একটা টেনশান চলছিল যে 7-8 দিন কীভাবে এই ফটো প্রিন্টটাকে রাখবো, কারণ গরমকালে এই ফটো প্রিন্টগুলো রাখা একটু অসুবিধে হয়। মিনিমাম 14-15 দিন পর্যন্ত ঠিক থাকে, তারপরে এটা নষ্ট হতে থাকে। কিন্তু উনি 7-8 দিনের মধ্যেই নিয়ে নেবেন বললেন, ডেট বলে দিয়েছিলেন। আর আমি এটা কভার ফাইলের ভেতরে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, কিন্তু মনের ভিতরে ভীষণভাবে একটা টেনশান কাজ করছিল যে আমি কিভাবে ওই ফটো প্রিন্টটা উঠিয়ে ঠিকভাবে বসাতে পারবো কি না। এই কেকটা নিয়ে আমি খুবই টেনশানের মধ্যে ছিলাম, কারণ উনি আমাকে অনেক মানিয়ে নিয়েছিলেন অন্য কেকের বেলা। তো আমি খুবই ধৈর্য সহকারে, খুব গরমের মধ্যেও যেদিন এই কেকটা বানাচ্ছিলাম খুবই গরম ছিল, তার মধ্যেও দেখুন বারবার ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে। আমি করে নিয়েছি কেকটা কমপ্লিট খুব সুন্দরভাবে, আর সাকসেসফুলি ফটো প্রিন্টটা বসাতেও পেরেছি। আর ম্যাডামের খুবই পছন্দ হয়েছিল, সেটাও আমার কাছে অনেক আনন্দের। আমার যেসব বন্ধুদের স্কোয়ার কেক করতে অসুবিধে হয় তারা এই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে স্কোয়ার কেক করে নিতে পারবেন। আর দেখুন ধীরে ধীরে সাইড থেকে আমি বোর্ডটাও মুছে নিচ্ছি। অবশ্যই বোর্ডটা ক্লিন করে তারপর কেকটা সেট করে নেবেন। আমি কিছুক্ষণ সেট করতে রেখে দিয়েছিলাম, কারণ খুবই গরম ছিল, ক্রিমটা বারবার মেল্ট হচ্ছিল। আমি 15 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর একটা 46 নোজেল দিয়ে সাইড দিকে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে ডিজাইন করে নিলে কেকগুলো দেখতে খুব সুন্দর হয়। দেখুন ধীরে ধীরে চারিদিক থেকে আমি বর্ডার করে নিচ্ছি। কেকের উপর ফটো প্রিন্টটা অবশ্যই কেকটা সেট করে নেওয়ার পরেই বসাবেন, আর ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে বসাবেন বন্ধুরা, নাহলে ফটোটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এয়ার যেন না থাকে সেটাও আপনারা ফটোটা বসানোর পর দেখে নেবেন ভালোভাবে। দেখুন এখানে আমি ফটোটা বের করে নেব। ওএইচপি শিটের উপর চেটানো থাকে ফটোগুলো। আমি আপনাদেরকে এই জিপলক প্যাকেটের ভিতরেই ছিল 7 দিন, আমি করে এনেছিলাম 10 দিন ছিল ফটোটা। 2 দিন পর উনি বলেছিলেন 7 দিন পর নেবেন, 10 দিন ছিল এই ফটোটা। আর খুব সুন্দরভাবে একটা এক্সো নাইফ দিয়ে কেটে নিতে হবে চারিদিক থেকে, আর চারিদিক থেকে বর্ডারটাও ছাড়িয়ে দিতে হবে একই রকমভাবে। প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে তুলতে হবে। এই পর্যায়ে এসে কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই ফটোটা যে কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার এই ফটোর কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল। আমি যত ফটো প্রিন্ট ব্যবহার করেছি তার মধ্যে খুব সুন্দর কোয়ালিটির। দেখুন ধীরে ধীরে আমি প্যালেন নাইফটা ইনসার্ট করে নিচ্ছি ফটো প্রিন্টের মধ্যে। এরপর আমি কেকটা বের করে নিয়ে চলে আসব, তারপরে আমি ফটো প্রিন্টটা তুলে নেব। অবশ্যই কেকটা বের করে এনে দেখে নেবেন কোন দিকে আপনি বসাবেন। দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমি প্যালেন নাইফ দিয়ে তুলে নেব।
আমার কত টেনশান লাগছিল, কিন্তু সমস্ত টেনশানের অবসান হয়ে যাচ্ছে। আর ফটোটা বসানোর সময় আমার হাতটা ভীষণভাবে কাঁপছিল, যেন আমি ফার্স্ট বসাচ্ছি। দেখুন, তবু আমি ধীরভাবে বসিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর ভালোভাবে উপর দিক থেকে আমি হাত দিয়ে চেপে দেব, যাতে কোনো রকমের বাতাস না থাকে। বাতাস থাকলেই ফটোটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এটা আধ ঘন্টা আগে বসিয়েছি, ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগে। উপর থেকেও আমি 46 নোজেল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দেব। এই কেকটা আরও একটু স্প্রিঙ্কেল দিয়ে করলে ভালো লাগতো, কিন্তু আমি এতটাই টেনশানের মধ্যে ছিলাম বন্ধুরা, যে ভাবছিলাম আমি কেকটা ফটোটা বসিয়ে কমপ্লিট করে ম্যাডামকে আমি ডেলিভারি দিতে পারবো, এতেই আমার শান্তি হবে। আর কি করলে কি ভালো লাগবে সেটা আর আমার মাথার মধ্যে খেলছিল না সেই মুহূর্তে। দেখুন, ধীরে ধীরে সাইড দিকেও আমি একটু ডিপ কালারের করে নিয়েছি, আরও বেশি করে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। অবশ্যই জেল কালার মেশাবেন, ওয়াটার বেস কালারগুলো এই গরমে কাজ না করাই ভালো, ক্রিমটা আরও মেল্ট হতে থাকবে। আর এই পর্যায়ে এসে খুবই ধীরে ধীরে কাজগুলো করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ কেকটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাড়িতে অবশ্যই এরকম একটা কেক বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে আমি হ্যাপি ফার্স্ট রাইস সিরোমনি লিখে দিতে বলেছিলেন ম্যাডাম, সেটাই ফন্ডেন্টের উপর এডিবল পেন দিয়ে লিখে দিয়েছি। আর আমি ডেলিভারি দেওয়ার আগে বসিয়ে দেব। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।